হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি আবারও চলে এসেছি আমার আফটার ডিউটি রুটিন ব্লগ নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই দেখছিলাম স্কিনটা একটুখানি ডাল হয়ে গিয়েছে, কিন্তু সময়ের জন্য আর বলতে পারো কিছুটা আলসেমির জন্য কিছু আর করা হয়ে উঠছিল না। তবে আজ ভাবলাম কিছুটা সময় বার করে মুখে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই। তো এম ক্যাফেন থেকে একটা কফি মাস্ক মুখে ইউজ করে নিয়ে 5 মিনিট রেখে মুখটা ভালো করে মুছে নিলাম। তারপরে ফেস ওয়াশ করে এসে ডেলি যে ময়শ্চারাইজারটা ইউজ করি সেটাই এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। এই একটু আগেই তো ডিউটি থেকে ফিরেছি, লাঞ্চের পরে তো আর কিছু খাওয়া হয়নি, তো এখন একটু খিদে খিদে পাচ্ছিল। টিটু সামনের দোকান থেকে আমাদের দুজনের জন্য 2টো ডিমের ডেভিল নিয়ে আসলো, আর এটা খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি। যাই হোক, খাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে ডিনারের প্রিপারেশন করব বলে। আজ ভাবলাম অরহর ডাল আর মুসুর ডাল মিক্স করে একটা ডাল বানিয়ে নিই, তাতে পিস পিস করে কয়েকটা পেঁপে আর টমেটো দিয়ে দেবো। এই ডালটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে, রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু এই ডালটা বেশ ভালো যায়। আমি নর্মালি সব রকমেরই শাকসবজি খেয়ে থাকি, কিন্তু টিটু তো অনেক ধরনের সবজিই খায় না। তবে এই ডালের মধ্যে সবজি দিয়ে রান্না করলে দেখেছি খেয়ে নেয়, মানে খুব একটা বুঝতে পারে না। সেদিন রান্না করতে করতে হঠাৎ করে কোথা থেকে একটা প্রজাপতি চলে এসেছিল, আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছি। তবে যাই হোক, খাবারের মধ্যে পড়ে যায়নি, তাহলে হয়তো আমাকে আবার প্রথম থেকে সব রান্নাটা করতে হতো। লাস্ট কিছুদিন ধরে তো একটু বেশি ব্যস্ততার কারণে তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, তাই আজ অনেক দিন পরে আমি তোমাদের সাথে আমার একটা ডেইলি রুটিন ব্লগ শেয়ার করব। আচ্ছা, আজ ডিনারে শুধু ডাল নয়, সাথে ভেবেছি আলু ভাজাও বানাবো। তবে আলু ভাজাটা একটু অন্যরকমভাবে বানাবো। দেখতেই পাচ্ছ আলুটা একটু কিউব করে কেটে নিচ্ছি, তার সাথে একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি। তো অন্যদিন যখন এই আলু ভাজাটা বানাই এর সাথে একটা ডিমও ভেঙে দিয়ে দিই, কিন্তু আজ যেহেতু সন্ধ্যেবেলায় দুজনেরই ডিম খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজ শুধুই বানাই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মিক্স ডাল আর আলু ভাজা দুটোই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলে এলাম বেডরুমে, বসে পড়লাম নখ কাটতে। হ্যাঁ, হয়তো অনেকেই বলবে রাত্রে নখ কাটতে নেই, কিন্তু কি করব বলো, সারাদিন তো একেবারেই সময় পায় না, তাই জন্য অগত্যা রাত্রেই কাটতে হয়। এরপর কিছুটা সময় রেস্ট নিচ্ছিলাম আর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। মা আর আমি সারাদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি। আর যতই কাজের চাপ থাকুক না কেন, আমরা সব সময় খাওয়া দাওয়াটা একসাথে করারই চেষ্টা করি। কেউ একজন যদি ব্যস্ত থাকে, আমরা একে অপরের জন্য 2-3 ঘন্টা ওয়েট করতেও রাজি আছি, কিন্তু লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সবসময় একসাথে করি। যাই হোক, খাবারটা নিয়ে